আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার এতক্ষণ ধরে বসে বসে আমরা সবাই কোশ্চেনটা আসলে বিশ্লেষণ করতেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এইবারের প্রশ্নটা একটু সবাইকে অবাক করছে। সবাইকে কেন অবাক করছে? বিগত বছরগুলোর ধারাতে থেকে একটু হলেও বাইর হয়ে আসছে এবং বের হয়ে আসার ফলে কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড রাখছে। আমার কাছে কম বেশি কিছু জায়গায় একটু কঠিন মনে হলেও ম্যাক্সিমাম জায়গায় আমাকে খুবই অবাক করছে। এতটা স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখার চেষ্টা করছে। কিছু প্রশ্ন কঠিন, এটা মানা যায়, মানে কিছু প্রশ্ন কঠিন থাকবে, এটা এটা খুব স্বাভাবিক বিষয়। তবে কঠিনের মাঝেও যে ওরা সহজ এবং স্ট্যান্ডার্ড এই জিনিসটা ব্যালেন্স করার চেষ্টা করছে, এটা হলো সবচেয়ে মুখ্য বিষয়। অনেক অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে অনেক প্রশ্ন কঠিন রাখে, আবার এই মানে গত বছরে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ফিজিক্সটা দেখো বা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা দেখো আর এই বছরের প্রশ্নটা দেখো, কিছুটা হলেও পার্থক্য আছে, কিছুটা হলেও পার্থক্য আছে। তো যাদের পরীক্ষা অনেক শিক্ষার্থী আর এইবারের এই বছরের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ঢাকাতে যাদের সিট পড়ছে তাদের অনেকেই ঠিকমতো পরীক্ষা পৌঁছাতেই পারে নাই বা পরীক্ষার সময় মতো পৌঁছাতে পারে নাই। এটা খুবই কষ্টসাধ্য ছিল আজকের দিনের এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা অবস্থায় আসলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় মতো না পৌঁছানো। এখন যেটা হলো কি, আমি প্রশ্ন বিশ্লেষণ করে আমি যদি একটু ফিজিক্স নিয়ে আগে কথা বলি, ফিজিক্সের প্রশ্নটা আমার কাছে এমসিকিউটা মানে খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে। রিটেনের ব্যাপারে কিছু কনফিউশন থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কেমিস্ট্রির ক্ষেত্রে বললে কিছুটা থিওরি টাইপ প্রশ্ন রাখার কারণে বাট স্ট্যান্ডার্ড প্রশ্ন, এটাও মানা যায়। ম্যাথের মধ্যে কয়েকটা প্রশ্ন কঠিন আমার কাছে মনে হলো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো ফুল সিলেবাস থেকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে। এই যে তোমরা যে দেখছো যে ফাংশনের একটা প্রশ্ন দিচ্ছিল ফুল সিলেবাস থেকে, তারপর যে এই যে দ্বিপদী বিস্তৃতি থেকে একটা প্রশ্ন দিল দেখলাম। তো ফুল সিলেবাস থেকে যেগুলো দিছে এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, মানে সহজে প্রশ্ন দিছে, মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হওয়ার মতো যা বায়োলজি, বাংলা, ইংরেজি। তবে কিছু প্রশ্ন ম্যাথের মধ্যে কঠিন ছিল, কিছু প্রশ্ন ফিজিক্সের মধ্যে কঠিন ছিল, তবে রিটেনের ক্ষেত্রে ফিজিক্সে, তবে ম্যাথের ক্ষেত্রে আর ফিজিক্সের ক্ষেত্রে যাই বলো না কেন আমার কাছে এইবারের প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয়েছে। মানে একদম যে মানে তোমাকে যে একদম সহজ করে দিয়ে বিষয়টা এমন না, আবার যে খুব কঠিন থাকবে বিষয়টা এমন না। বাট একটা স্টুডেন্টের জন্য যারা পড়াশোনা করছে তাদেরকে মাপকাঠি করার জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন এটা। যারা পড়াশোনা করছে তারা এই প্রশ্নে খুবই ভালো করবে, খুবই ভালো করবে। এবং যারা পড়াশোনা মানে কনসিস্টেন্সি বজায় রেখে যারা পড়ছে তারা খুবই ভালো এক্সাম দিচ্ছে, আজকে এক্সামটা দেওয়ার কথা আমি যতটুকু কানে আসতেছে। আরেকটা বিষয় হলো যে এবার আসে যে কাটমার্কের প্রসঙ্গটা, ভাই কাটমার্ক কত উঠতে পারে বা কাটমার্ক কত থাকবে কৃষিগুচ্ছের এই ইয়ার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে। দেখো ঢাকা ইউনিভার্সিটি এই বছরের প্রশ্নের প্যাটার্ন নিয়ে চিন্তা করলে কাটমার্কটা আমার কাছে মনে হচ্ছে যে গত বছরের চাইতে কিছুটা বাড়বে। গত বছর তো একেবারে অবস্থা খারাপ ছিল বলতে গেলে, তো গত বছরের থেকে বাড়া মানে তোমরা যারা অনেকে আইসে অ্যান্সার মিলাবা 50 প্লাস মাইনাস মানে 50 প্লাস থাকবে, তোমরা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট পাওয়ার মতো যোগ্যতা রাখো। 50 প্লাস মার্ক যারা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদি 50 প্লাসের 55 এর চাইতে কম হয় হতাশ হওয়ার কিছু নাই। বাট তুমি যদি 60 এর বেশি হয় আলহামদুলিল্লাহ বলে তুমি এখন পরের প্রস্তুতিগুলো শুরু করো, ভার্সিটি প্রস্তুতি যারা নিচ্ছ। আর যারা ইঞ্জিনিয়ারিং তোমরা তো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কন্টিনিউ করবা। বাট যাদের মার্ক 50 এর নিচে আসবে তোমরা ভাইয়া হতাশ না হয়ে ভালো করে, কারণ 50-এর নিচেও যে চান্স হবে না এটা কোনো আমি বলতেছি না, বাট তোমার এমসিকিউতে একটা নির্দিষ্ট, কারণ এইবারে এমসিকিউর প্রশ্নটা তুলনামূলক ইজি, মানে স্ট্যান্ডার্ড হয়েছে যেহেতু গতবারের তুলনায় একটু ইজি হয়েছে, যার কারণে বলা যায় যে এমসিকিউতে একটু ভালো মার্ক তুলতে পারলে তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো 55 প্লাস মার্ক যাদের আছে তোমরা ইনশাল্লাহ একটা ভালো মার্ক পাবা, ভালো সিট পাবা, মানে একটা সিট এনশিওর করতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে। তো যাদের প্রস্তুতি এখন সামনে যেগুলো আছে ওগুলোতে ফোকাস দাও ভাইয়া। কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোতে ফোকাস দাও, ইনশাল্লাহ ভালো করবা। আর এটা নিয়ে কোনো মাথা ঘামাবা না। আমি জাস্ট ছোট্ট করে সংক্ষেপে এই ভিডিওটা তৈরি করতে আসছি, কারণ হলো যে এই ভিডিওটা না দিলে তোমরা অনেকেই দেখলাম মেসেজ দেওয়া শুরু করছো অলরেডি। তো আমি জানি যে কি পরিমাণ মেসেজ মানে তোমরা করবা, এই জন্য আমার কাছে মনে হলো ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। আর আমরা কিন্তু ম্যারাথন শুরু করতেছি, আগে বলে নিচ্ছি, আমরা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য এবং কৃষিগুচ্ছ বিশেষ করে কৃষি ডেডিকেটেড ম্যারাথন, যেটা চট্টগ্রাম প্রস্তুতি কমপ্লিট হবে। আর আজকে আমরা জাহাঙ্গীরনগরের গাইডলাইন এবং সাজেশন দুইটাই দিয়ে দিব জাহাঙ্গীরনগরের এই ইউনিটের। আর তারপরে আমাদের কৃষিগুচ্ছের পরে 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, আমাদের 14 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি স্পেশাল আমাদের ম্যারাথন চলবে, সাজেশন ক্লাস চলবে এবং আইসিটির ম্যারাথন আছে, এবং পাশাপাশি হাতে ক্যালকুলেশনের ক্লাস এবং গাইডলাইন সেশন সব কিছু মিলিয়ে আমরা হাদিবেহের স্মরণে যে ক্র্যাশ কোর্সটা দিছি ওইটার লিঙ্কও প্রথম কমেন্টে দিয়ে রাখবো। ওই কোর্সে যুক্ত হয়েছে অলরেডি 15,000-এর উপর শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ওই কোর্সের মধ্যে। তো ইনশাল্লাহ ভালো কিছু করবা, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।